আমি ভারতীয় দর্শকদের ভয় পাওয়াতে চাই না, কিন্তু কালকে ভারতের কিছু কমজোরি সবার সামনে এসেছে। আপনারা সবাই জানেন যে 15 তারিখে ভারতের সাথে পাকিস্তানের কলম্বোতে ম্যাচ খেলা হবে, আর এই মাঠেই স্পিনাররা রাজ করে। আর পাকিস্তান 15 তারিখে তাদের 4টি স্পিনার বলার নিয়ে খেলতে পারে, আর হাত বাঁকা ওসমান তারেকও সেখানে থাকছে। তার মানে 20 ওভারের মধ্যে 16 ওভার স্পিনার বোলাররাই করতে পারে। আর কালকের ম্যাচে নামিবিয়া ভারতের সামনে স্পিন বল করেই ভারতের কমজোরি সবাইকে দেখিয়ে দিয়েছে। তাই পাকিস্তানের সাথে ভয়ঙ্কর ম্যাচ হতে চলেছে 15 তারিখে বন্ধুরা। আসলে কালকের ম্যাচে নামিবিয়া প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপরেই সবাই জানতে পারে অভিষেক শর্মার পেট খারাপ হওয়ার জন্য সঞ্জু স্যামসন খেলবে। তবে সঞ্জু ভাই কাল ব্যাট ধরে খুব সুন্দর খেলা তো শুরু করে, কিন্তু সে 7 বলে 3টি 6 এবং একটি 4-এর সাহায্যে 22 রান করে। তবে অষ্টম বলে সে আউট হয়ে যায়। কিন্তু বিহারের ছোট্ট খেলোয়াড় ঈশান কিষান নামিবিয়ার ওপরে একেবারে হামলা করে দেয়। এক ওভারে তো ঈশান কিষান ক্রমাগত 4টি 6 এবং একটি 4 মারে। ঈশান কিষান কাল 24 বলে 61 রানের ধোঁয়াধার ইনিংস খেলে, কিন্তু স্পিনার বোলার আসতেই ভারতীয় টিম টেস্ট খেলা শুরু করে দেয়। সবাই ভেবেছিল এটা সেই ম্যাচ যেখানে ভারত 300 রান পার করবে, কিন্তু 18 ওভারে 200 রান পার করার পরেও ভারত মাত্র 210 রান করে 211 রানের টার্গেট দেয়, তাও আবার 9 উইকেট হারিয়ে। জবাবে নামিবিয়া ব্যাট ধরে তাদের শুরুটা তো ভালোই করে, কিন্তু বরুণ চক্রবর্তীর স্পিনারের জাদুতে তারা ফেসে যায়, যার কারণে নামিবিয়া 116 রানে অল আউট হয়ে যায়, তাও আবার 20 ওভার না খেলেই। যার কারণে ভারত পয়েন্টস টেবিলের এখন 1 নম্বরে পৌঁছে গেছে। আর পাকিস্তানও তাদের ভালো স্পিনার নিয়ে খেলতে নামছে। তাই পাকিস্তান যদি 15 তারিখের ম্যাচ হেরেও যায় তাহলেও তাদের কোনো কিছুই যায় আসে না, কারণ তারা আগেই ভিখারি ল্যাংটা দেশ। কিন্তু ভারত যদি তাদের সাথে হেরে যায় তাহলে গোটা পৃথিবীতে তাদের বদনাম হবে। তবে আপনাদের এই ব্যাপারে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।